আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আস- আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসসালামু আমাদের আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শুক্রবার বারাকাতুহু। কোরআন তাফসিরের ক্লাস, তাই আমরা আজ শুক্রবার কোরআন তাফসিরের নিয়ে কিছু আলোচনা হবে এবং কোরআন তাফসিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন এবং কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলতে চাচ্ছেন, কি হুকুম দিচ্ছেন, সেগুলোকে আমরা দেখব এবং সেই মতো আমল করার চেষ্টা করব। আজকে আমাদের তফসিরের ক্লাস হবে সূরাতুল ফালাক, মাক্কিয়া। মাক্কিয়া সূরার নাম এই জন্য করে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারায় কোরআন নাজিল করেছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। মক্কায় থাকা অবস্থায় এই সূরা নাজিল হয়েছিল, সেই জন্য করে এই সূরার নাম হয়েছে সূরাতুল ফালাক মাক্কিয়া। যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি মাক্কিয়া বলে লেখা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এর আগের দিনে সূরা নাসের তাফসীর করেছিলাম। আজকে সূরা ফালাকের তাফসীর হবে। তো সূরা ফালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিচ্ছেন। এখানে বলছেন, কুল, হে নবী, আপনি বলুন, আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক, মানে হে নবী, তুমি বলো, আমি প্রভাতের স্রষ্টার কাছে সাহায্য চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। প্রভাতের স্রষ্টা মানে সকাল, রাত চলে যাওয়ার পরে সকাল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সকাল নিয়ে আসে এবং আলো নিয়ে আসেন। তাই সেই সকালের স্রষ্টা, যিনি সকাল আমাদেরকে রাত্রি যাওয়ার পরে যে সকাল করিয়েছেন, সেই সকালের স্রষ্টার কাছে, সেই সকালের মালিকের কাছে আমি সাহায্য চাচ্ছি। মিন শাররি মা খলাক, এবং মিন শাররি মা খলাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকের খারাপের থেকে আমি সাহায্য চাচ্ছি। সমস্ত মখলুকের খারাপের থেকে, সমস্ত মখলুকের খারাপের থেকে, মিন শাররি, শাররুন মানে খারাপ বা অনিষ্ট, মা খলাক, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে 18,000 মখলুক সৃষ্টি করেছেন, সেই মখলুক বা সেই জীব এবং জড় বস্তু যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই সমস্ত সৃষ্টি জীবের ক্ষতি থেকে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। আমি মিন শাররি মা খলাক, এই আয়াতটার মানে হলো আমি সমস্ত সৃষ্টির খারাপিয়াত থেকে, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, এখানে বলছেন যে গভীর রাতে যখন
ক্ষতি কারনেওয়ালা যখন ক্ষতি করে, যখন দেখবেন যখন কোনো মানুষ ক্ষতি করে সামনাসামনি ক্ষতি কম করেন, তো বা দেখবেন যখন জাদুঘররা জাদু করেন বা কারের বান মারে বা কারোর ক্ষতি করার ইচ্ছা করে তখন তার উপরে জাদু করে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক ইহুদি নারী জাদু করেছিল, সেই নারী রাত্রেই জাদু করেছিল। তো সেই জন্য করে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন, ওমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, আমি ওই সমস্ত অনিষ্টকারীর ক্ষতি থেকে সাহায্য চাচ্ছি যখন সে ক্ষতি করে, অন্ধকার রাতে যখন সে ক্ষতি করে। বেশিরভাগ মানুষ ক্ষতি করে অন্ধকার রাতে, অন্ধকার রাতে জাদু করে, অন্ধকার রাতে বান মারে বা অন্ধকার রাতে মানুষের ক্ষতি করার বেশি সুযোগ পায়। কেন অন্ধকার রাতে আমি তো আমার চারপাশে কি হচ্ছে আমি আমার নজর চলে না বা আমি দেখতে পাই না, তো মানুষ সুযোগ বুঝে সেই অন্ধকার রাতে মানুষের ক্ষতি করতে থাকে। অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ, এবং গিরয় ফুঁক লাগানে ওয়ালার খারাপিয়াত থেকে বা ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। গিরয় ফুঁক লাগানে মানে যারা জাদু করে, জাদু করে ওরা একটা গিরো মারে সুতোর মধ্যে, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে চিরুনি দিয়ে এবং সুই দিয়ে সেখানে গিরো মেরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। সেই ইহুদি মেয়েটি জাদু করেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন, জ্বরের মধ্যে অসুস্থ ছিলেন। তো সেই চুলের মধ্যে জাদুঘররা জাদু করেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সূরা ফালাক এবং সূরা নাসে 11টি আয়াত আছে, সূরা ফালাক এবং সূরা নাসে মোট 11টি আয়াত আছে। ওই 11টি আয়াতের মাধ্যমে ওই 11টি যে গিরো লাগিয়েছিল সেই গিরোটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছিলেন এই সূরার মাধ্যমে। এবং সেই ইহুদি যে জাদু করেছিল সেই জাদুকে নষ্ট করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে। এই সূরার কোনো শক্তি নেই, শক্তি তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এবং এটা একটা ওসিলা মাত্র। এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা সৃষ্টি করেছিলেন যে এই সূরা পড়ে তুমি এক একটা আয়াত পড়ে এক একটা গিরোর মধ্যে ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার পরে অটোমেটিক সেই গিরোটা খুলে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরার মধ্যে 11টি আয়াত পড়ে 11টি গিরোর মধ্যে ফুঁক লাগালেন, তো এক একটা ফুঁকের সঙ্গে সঙ্গে এক একটা গিরো খুলতে লাগলো। তো যখন 11টা গিরো খুলে গিয়েছে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুস্থ হয়ে গিয়েছেন, একেবারে সুস্থ হয়ে গিয়েছেন। যে 6 মাস যাবৎ 6 মাস পর্যন্ত যিনি অসুস্থ ছিলেন এবং জ্বরে জ্বরে আক্রান্ত ছিলেন, সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার মাধ্যমে তার জাদু সব নষ্ট হয়ে গিয়েছে, এবং যে চুলের মধ্যে 11টা গিরো লাগিয়ে সেই কূপের মধ্যে ফেলে দিয়ে দেখেছিল সেই কূপ থেকে সেই চিরুনি এবং সেই চুল সমেত সব কিছু তুলে নিয়ে সেখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা অবলম্বন করেছেন। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই উপদেশ দিচ্ছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিপদগ্রস্ত হয়েছিলেন এবং জাদুর মধ্যে আক্রান্ত হয়েছিলেন, তো ওই রকমভাবে যদি কোনো বান্দা বা কোনো মানুষ যদি জাদুর মধ্যে বা কারোর ক্ষতির মধ্যে কারোর হিংসার মধ্যে পড়ে যায়, তো এই সূরা পড়ে যদি সে এই সূরার প্রতি বিশ্বাস রেখে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যদি এই সূরার প্রতি আমল করে, তো ইনশাআল্লাহ সেই বিপদ থেকে সে রক্ষা পাবেন এবং সেই জাদু থেকে সে ছুটকারা পেয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের প্রিয় সমস্ত উম্মতে মুহাম্মাদিকে এটাই এটাই বলে দিচ্ছেন যে এই সূরা যদিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন পড়েছিলেন
সেই রকমভাবে যদি তোমরা এর প্রতি আমল রাখো এবং বিশ্বাস করো, তোমরাও এর প্রতি ফল পাবে। তারপরে শেষের আয়াত বলছেন, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যখন হাসাদকারী হিংসাকারী যখন হিংসা করে, সেই সমস্ত তাদের হিংসা থেকে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। হিংসুক যখন অনিষ্ট করে, সে হিংসা করে, তা হিংসা, যে হিংসা করে সে কখনো জয় হতে পারে না, বা সে কখনো লাভবান হতে পারে না। অনেক জায়গায় লেখা আছে, দেখবেন কোনো গাড়ি থেকে লেখা রয়েছে বা কোনো জায়গায় লেখা রয়েছে, তোমার হিংসা আমার জয়। মানুষ কেউ কারের উপর হিংসা করে কারের মানে কিছু করতে পারে না, যতক্ষণ পর্যন্ত হয়তো একটু পেরেশানি হয়, সম্মুখীন হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পেরেশানির পরে আল্লাহ তাআলা তার সহজ রাস্তা দেখিয়ে দেন। সেই জন্য কোরআন শরীফের ওপর জায়গায় এসছে, ইন্না মা আল উসরি ইসরা, আল্লাহ রাব্বুল আলামিন তাঙ্গি কে বাদ ফারাকি রাখতে হ্যাঁ, মানে আল্লাহ তাআলা যখন তার উপরে পেরেশানি রাখে, যখন তার উপরে মুসিবত আনে, তখন তার ইমানকে তাজা করার একটা সুবর্ণ সুযোগ হয়ে যায়। যে যখন মানুষ কোনো বিপদের মধ্যে পড়ে যায়, তখন নিশ্চয়ই আল্লাহর কাছে সাহায্য চায়। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে এই বান্দা আমার প্রতি কতটুকু ইচ্ছাবান, বা আমার প্রতি কতটুকু সে যত্নবান হয়ে আমার দিকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই মানুষের পরীক্ষা করতে চান, যে আমার বান্দা যখন বিপদে পড়ে আমার ডাকে কি অন্য জনার কারোর ডাকে। যখন আমরা অনেক মানুষ কোনো বিপদগ্রস্ত হলে বিভিন্ন সেরেক করে বসে, বা অন্য আল্লাহর সঙ্গে অন্য কারো শরিক করে বসে, কিন্তু ওগুলো করা ঠিক হবে না। ব্যাস বলা হয়েছে যখন যা কিছু প্রয়োজন হবে তখন আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমার আশা পূরণ করব এবং আমি তোমার দোয়া কবুল করব। আমার কাছে চাও। তো আমরা আল্লাহর কাছে কেমনভাবে চাইবো সে চাইতে জানি না। কেন, আমরা আমাদের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনায় ভরপুর। তাই আমরা গুনাহ করতে ভালোবাসি। শয়তানের প্রবচনায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় থেকে আমরা গুনাহ করতে ভালোবাসি। আমরা বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন খাঁটি দিলে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করবেন এবং আমাদের গুনাহকে মাফ করে দিবেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বলা হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজে যখন মানুষ উজু করে, উজুর দ্বারা যে হাতের থেকে পানি ঝরে যায়, মুখমণ্ডল থেকে পানি ঝরে যায়, তো বলা হয়েছে মুখমণ্ডল থেকে, চোখ থেকে বা হাত থেকে যখন পানি ঝরে যায়, তো পানির টোবা, পানির ফোঁটা যখন হাত থেকে ঝরে পড়ে, তো বলা হয়েছে ওর দ্বারায় ওর মুখমণ্ডলের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হাত থেকে পানি যখন ঝরে যায়, তখন বলা হয়েছে হাতের দ্বারা যা কিছু গুনাহ করেছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এবং পা যখন ধুয়ে দেয়, তো পায়ের দ্বারা সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু গুনাহ হয়ে গিয়েছে সব কিছু আল্লাহ তাআলা মাফ করে দেন। এরকমভাবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যখন আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে বলেন যে এই বান্দার পিছনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিলাম, এবং বড় বড় যেগুলো গুনাহ, যেগুলো তওবা ছাড়া মাফ হয় না, সেগুলো যদি আমরা আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে তওবা করি এবং খাঁটি দিলে যদি আল্লাহর উপর ভরসা রাখি যে আল্লাহ এরকম বড় গুনাহ আমার দ্বারা আর হবে না, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহকে অবশ্য আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই কোরআনের মানে শুনলাম, আরেকবার বলে দিই, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি সকালের প্রভুর কাছে সাহায্য চাচ্ছি। এখানে কুল শব্দ শুধু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিচ্ছেন, হে নবী তুমি বলো। নবী যে বিপদগ্রস্ত হয়েছেন, জাদু দ্বারা আক্রান্ত হয়েছেন, তখন ফেরেশতা এসে নবীকে এটাই শিক্ষা দিয়ে দিচ্ছেন, হে নবী তুমি বলো, আমি প্রভাতের রবের কাছে সাহায্য চাচ্ছি। মিন শাররি মা খলাক, এবং সৃষ্টি জীবের হিংসা থেকে, অনিষ্ট থেকে, শাররুন মানে অনিষ্ট বা ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, এবং অন্ধকার রাতে যখন সে হিংসা করে তার খারাপিয়াত থেকে, তার অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ,
ফিল ওকদ মানে গিরোর মধ্যে ফুঁক লাগানেওয়ালা, অর্থাৎ জাদু কারণেওয়ালা, জাদু কারণেওয়ালার কাছে থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং হিংসাকারীর হিংসা থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। তো এই সূরার মধ্যে এতটুকু বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে প্রতি আমল করা, এবং এই বলা হয়েছে একটা হাদিসে এসছে, যখন কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, তখন যদি এই সূরা দুটো, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে যদি বলিয়ে নেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে যদি হাজার রকমের জাদু থাকে, সমস্ত জাদু আল্লাহ রাব্বুল আলামিন সে নষ্ট করে দিবে। কেন? কালামুল্লাহর মোজেজা ব্যাস আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সেই জন্য কালামুল্লাহর প্রতি বিশ্বাস রেখে, কোরআনের প্রতি বিশ্বাস রেখে, যদি আল্লাহর উপর ভরসা রেখে যদি আমল করে, তো ইনশাআল্লাহ তার শরীরের মধ্যে কোনো জাদু থাকবে না, সমস্ত জাদু নষ্ট হয়ে যাবে। একবার হুজুর সাল্লাল্লাহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসেছেন এবং বিভিন্ন রোগের শেকায়াত করছেন। তো আল্লাহ রাব্বুল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তানার হাতটা নিজের কাছে নিলেন এবং সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তানার হাতে ফুঁক দিলেন এবং বললেন, তোমার এই হাতটা নিয়ে তোমার শরীরের সমস্ত জায়গায় বুলিয়ে দাও। তো সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফালাক এবং নাস পড়ে সেই ব্যক্তির হাতে যখন ফুঁক দিলেন, ফুঁক দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সেই মতো সেই ব্যক্তি আমল করেছেন, এবং সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুঁকটা নিয়ে সমস্ত শরীরে সে মেখে নিয়েছে। তো বলা হয়েছে যে সেই ব্যক্তি সমস্ত শরীর অসুস্থ থেকে সুস্থতা লাভ করেছেন। তো এখনও যদি আমরা এই কোরআনের প্রতি ভরসা এবং ইয়াকিন রেখে, যদি আল্লাহর উপর ভরসা রেখে যদি এখন আমল করি, ইনশাআল্লাহ এই কোরআন আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এবং দুনিয়াতে শান্তি দিবেন এবং আখিরাতেও শান্তি দিবেন। এই ছিল সূরা ফালাকের তর্জমা। আগামী দিনে আবার সূরা কাউসার হবে ইনশাআল্লাহ। তো এখন আমি ফের দ্বিতীয় একটা লিঙ্ক পাঠাবো। লিঙ্ক পাঠানোর পরে আপনারা ফের জয়েন হবেন। জয়েন হলে আমি একটা দোয়া দিব। তৃতীয় কলেমা যেটা দেয়া ছিল, সেই তৃতীয় কলেমা দেব। প্রথম কলেমা, দ্বিতীয় কলেমা হয়ে গিয়েছে, তৃতীয় কলেমা হয়ে গিয়েছে, চতুর্থ কলেমা হবে। তো প্রতিদিন এক একটা করে, প্রতি শুক্রবার এক একটা করে দোয়া হবে এবং এক একটা করে সবক দেওয়া হবে। সেগুলো আপনারা যে সাপোর্ট অ্যাডমিন নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে শুনিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ালাইকুম আসসালাম। আমল করার তৌফিক দান করুক।